আমি সাগর আহমেদ, আমার বাড়ি ময়মনসিং। আজকে আমি শবে বরাতের প্রস্তুতি নিয়ে 1-2 মিনিট আলোচনা করব। অনেকেই বলেন যে সাগর ভাইয়া, আপনি এখন ভিডিও দেন না কেন? ঠিকই বলেছেন, ভিডিও দিলে অনেক মা ও বোনেরা পরপুরুষ দেখতে চান না। এই কারণেই এখন থেকে নিয়মিত ছবি দিয়ে ভিডিও দেওয়া হবে। তাই আমি আশা করব সকল মা ও বোনেরা আমার ওয়াজ শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সকলেই শবে বরাতের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তাই আমি অল্প সময়ে এই ভিডিওটি আলোচনা করেছি। আমার বয়স যদি ভালো লাগে তাহলে নিয়মিত আমার ওয়াজ শুনতে গজল সিঙ্গার সাগর আহমেদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই রাত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কেউই গুনাহের ঊর্ধ্বে নয়। প্রতিদিন আমরা জেনে বা না জেনে আল্লাহর নাফরমানি করে ফেলি, কিন্তু আল্লাহ তাআলা অতি দয়ালু। তিনি চান তার বান্দা ফিরে আসুক। শবে বরাত সেই ফিরে আসার একটি দরজা। হাদিসের আলোকে শবে বরাত। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং সকলকে ক্ষমা করে দেন, তবে 2 শ্রেণীর মানুষ ছাড়া। এক হলো যে আল্লাহর সঙ্গে শরিক করে, এবং অন্যটি হলো যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। এই হাদিস আমাদের জন্য একটি গভীর বার্তা বহন করে। শুধু নামাজ পড়া বা নফল ইবাদত করাই যথেষ্ট নয়, বরং অন্তরের রোগগুলো থেকেও মুক্ত হওয়া জরুরি। শবে বরাতের প্রস্তুতির প্রথম ধাপ আত্মসমালোচনা। শবে বরাতের প্রস্তুতি শুরু হয় নিজের দিকে তাকানো দিয়ে। আমি কে? আমি কেমন মুসলমান? আমার নামাজ কেমন? আমার হালাল হারাম বোধ কেমন? আমি কি মানুষের হক নষ্ট করছি? আমার অন্তরে কি হিংসা আছে? কারো প্রতি অহেতুক বিদ্বেষ আছে কিনা? এই প্রশ্নগুলো নিজের কাছে সৎভাবে করা শবে বরাতের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ আল্লাহ বাহ্যিক আমলের চেয়ে অন্তরের অবস্থার দিকে বেশি তাকান। তওবার প্রস্তুতি। তওবা মানে শুধু মুখে বলা নয়, তওবা মানে হলো গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। শবে বরাতের আগে আমাদের উচিত নিরিবিলি সময় নিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহগুলো স্মরণ করা। যেসব ভুল আমরা বারবার করছি সেগুলো চিহ্নিত করা এবং মনে মনে দৃঢ় অঙ্গীকার করা যে আমরা এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তবার 3টি শর্ত রয়েছে। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের জন্য অন্তরে অনুশোচনা অনুভব করা, ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। শবে বরাতের প্রস্তুতি মানে এই 3টি বিষয়ের ওপর নিজেকে তৈরি করা। মানুষের হক আদায়ের প্রস্তুতি। অনেক সময় আমরা আল্লাহর হক নিয়ে সচেতন হলেও মানুষের হক নিয়ে উদাসীন থাকি, অথচ মানুষের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো টাকা আটকে রাখা, কারো সম্মান নষ্ট করা, কারো প্রতি অন্যায় আচরণ করা, এগুলো শুধু ইবাদতের মাধ্যমে মাফ হয় না। শবে বরাতের আগে আমাদের উচিত ভাবা যে কারো কাছে আমি ক্ষমা চাইতে পারি কিনা, কারো অধিকার ফিরিয়ে দিতে পারি কিনা, কারো সঙ্গে সম্পর্ক ঠিক করতে পারি কিনা। কারণ হাদিসে এসেছে, হিংসা ও বিদ্বেষ পোষণকারী এই রাতে ক্ষমা থেকে বঞ্চিত থাকে। অন্তর পরিশুদ্ধ করার প্রস্তুতি। অন্তরের রোগগুলো খুব সূক্ষ্ম। অহংকার, আত্মগর্ব, হিংসা, রিয়া, এগুলো থাকলে আমল সুন্দর হলেও তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। শবে বরাতের প্রস্তুতির অংশ হিসেবে আমাদের উচিত বেশি বেশি দোয়া করা, যেন আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন। অন্যের জন্য কল্যাণ কামনা করা। নিজের জন্য যা চাই অন্যের জন্য তা চাওয়া। এতে অন্তর নরম হয় এবং হিংসা দূর হয়। ইবাদতের মানসিক প্রস্তুতি। শবে বরাতের ইবাদত শুধু একটি রাতের জন্য নয়, এটি একটি মানসিক প্রস্তুতি। এই রাতে যারা সফল হয় তারা রমজানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে, কারণ শাবান মাস হল রমজানের পূর্ব প্রস্তুতির মাস। এই রাতের জন্য আমাদের উচিত নিজের রুটিন হালকা করা, অপ্রয়োজনীয় কাজ কমানো, রাত জেগে ইবাদত করার জন্য শরীর ও মনকে প্রস্তুত করা, তবে জোর করে নয়, বরং স্বাভাবিকভাবে। দোয়ার প্রস্তুতি। দোয়া হলো ইবাদতের সারাংশ। শবে বরাতের আগে আমরা দোয়ার একটি তালিকা মনে মনে তৈরি করতে পারি। নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের জন্য, উম্মার জন্য, যারা কষ্টে আছে তাদের জন্য। দোয়া করার সময় শুধু দুনিয়াবি চাওয়া নয়, বরং ঈমানের দৃঢ়তা, উত্তম চরিত্র, সুন্দর মৃত্যু এবং আখিরাতের মুক্তির জন্য বেশি করে চাওয়া উচিত। শবে বরাত আমাদের কি শেখায়? শবে বরাত আমাদের শেখায় যে আল্লাহর দরজা সব সময় খোলা। যত বড় গুনাহই হোক, ফিরে এলে আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে শর্ত হল আন্তরিকতা। এই রাত আমাদের শেখায় যে শুধু নিজের নাজাত নয়, বরং অন্যের জন্যেও কল্যাণ কামনা করতে হয়। হিংসা ও বিদ্বেষ অন্তর থেকে দূর করতে হয়। অহংকার ভেঙে আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ বানাতে হয়। উপসংহার। প্রিয় দর্শকবৃন্দ, শবে বরাত কোনো উৎসবের রাত নয়, এটি আত্মশুদ্ধির রাত। এটি নিজের সঙ্গে নিজের হিসাব নেওয়ার রাত
এটি আল্লাহর দরজায় মাথা নত করার রাত। আসুন আমরা এই রাতকে আমাদের জীবনের একটি টার্নিং পয়েন্ট বানাই, পুরনো ভুল থেকে ফিরে এসে নতুনভাবে আল্লাহর পথে চলার অঙ্গীকার করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শবে বরাতের প্রকৃত বরকত অর্জনের তৌফিক দান করেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন।